জিব্রাইল আমিন আমার কাছে একটা রেশমের রুমাল নিয়ে হাজির হয়েছেন, রুমালটা ডেকে আছেন। আমি বললাম, ভাই জিব্রাইল, রুমালের ভিতরে কি? জিব্রাইল বলেন, নবী গো, রুমালের ভিতরে হলো একটা মেয়ের ছবি। বলে, কোন মেয়ের ছবি? রুমালটা তিনি খুললা দেখাইতেই নবী চিনে ফেললেন, এই ছবি তো আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবি। বলে, হ্যাঁ নবী গো, এই আয়েশার সাথে আপনার বিবাহ এটা আল্লাহ মঞ্জুর করেছেন, আয়েশা হবে আপনার স্ত্রী। তাহলে আল্লাহর নবী, হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবী প্রতিটা বিয়ে ছিল আল্লাহর মানসা মোতাবেক, নবীজির মানসা মোতাবেক নয়, নবীজির ইচ্ছাধীন নয়, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন ছিল। ভাইরা, এরপরে আম্মাজানের সাথে সংসার শুরু হয়ে গেল। ওই সংসার জীবন কত মধুর, কত মহব্বতের, কত ভালোবাসার নজির স্থাপন হয়ে আছে। বিশ্ব স্বামী স্ত্রী যারা আছে দুনিয়ায়, জগতের সকল স্বামী স্ত্রীর জন্য আম্মাদানের সাথে আমার নবীর যে মহব্বত, যে ভালোবাসা, সেটা নিদর্শন হয়ে আছে, নিদর্শন হয়ে আছে। আল্লাহর নবী, রহমতের নবীর ব্যাপারে আম্মাদান বলেন, আমি যখন ঘরের কাম কাজ করতাম, নবীজি দাওয়াতের কাজ করতেন, সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী যখন ঘরে ঢুকতেন, খোদার যন্ত্রণা, খোদার জ্বালা, বিকালবেলা স্বাভাবিকভাবে স্বামীরা ঘরে ঢুকেই খানা তালাশ করে, স্ত্রী খানা সামনে পেশ করে। নবী আয়েশা ঘরে ঢুকে বললেন, আয়েশা, আমি বড় ক্ষুধার্ত। আয়েশা, ঘরে কোনো খানা আসেনি। আম্মাজান বলেন, নবী গো, এখনো খানা পাক হয় নাই, একটু অপেক্ষা করা লাগবে। মায়ার নবী, রহমতের নবী আম্মাজান বলেন, কোনদিন চোখ লাল করেন নাই, দমক দেন নাই। বলে, এখনো খানা পাক হয় নাই? এখনো বুঝি খানা পাক হয় নাই, তাহলে আমি খাবো কি? এমন কথা নবী জীবনে কোনোদিন বলেন নাই। বরং নবী বলেছেন, আয়েশা, তুমি তোমার কাজে মগ্ন থাকো, আমাকে কিছু কাজ দাও, আমি তোমার সাথে শরীক হই। ও আয়েশা, আমি পানিটা নিয়ে আসি, আমি রান্নাঘরের কাজ সামলাই, আমি এই কাজটা করি, আমি ঘর ঝাড়ু দেই। নবীজি তখন আম্মাজানের সাথে ঘরের কাজে শরীক হয়ে যেতেন। আম্মাজান বলেন, এতটাই মহব্বত নবী আমাকে করতেন, এতটাই মহব্বত তিনি করতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম, নবী বলতেন, আয়েশা, বাকি পানিটা, অর্ধেক পানিটা রেখে দিও, আমাকে দিও। আমি নবীকে আমার গ্লাসের পানিটা নবীকে দিতাম, আর মায়ার নবী আমার খাওয়া পানিটা নিজে পান করতেন। শুধু তাই নয়, এমনকি গ্লাসের যেই জায়গায় আমি টোট লাগায়া পানি পান করেছি, আমার নবী ওই জায়গায় টোট লাগায়া আমাকে দেখায় দেখায়া মুচকি হেসে হেসে পানি পান করতেন। আমি যে গোশতটা কামড়ায় খাইতাম, নবী বলতেন, আয়েশা, বাকি অংশটা আমাকে দাও। আমি ওই বাকি অংশটা দিতাম। যেই জায়গায় আমি দাঁত দিয়া কামড় দিয়েছি, দিনের নবী, মায়ার নবী ওই জায়গাটাই তিনি দাঁত দিয়ে কামড়াইতেন, আমাকে দেখায় দেখায় মুচকি হাসতেন। এই কথা বুঝাইতেন, আয়েশা, তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তুমি খেয়াল করো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, রহমতের নবী জীবনে কোনোদিন ঘরে ঢোকার সময় সালাম সারা ঢোকেন নাই। আমার নবীর জীবনের সবচেয়ে বড় দাইনি সুন্নত, নবীর জীবনের যতগুলি দাইনি সুন্নত রয়েছে, এর ভিতরে উল্লেখযোগ্য একটি দাইমি সুন্নত হলো, নবীজি কখনো ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা নবী ভুলে যাইতেন না। আর নবী উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আম্মাজান বলেন, দৌড় দিয়ে আমরা ঘর থেকে বের হতাম নবীর আওয়াজ পায়া। কেউ যায় নবীর হাত মোবারক ধরতাম, কেউ হাতে যা আছে তা নিতাম। কিন্তু যতবার নবীকে আগানোর জন্য ঘর থেকে বের হয়েছি, ততবার নবীর মুখে মুচকি হাসি দেখেছি। বাহিরের জগতে আমার নবীর উপর কত তুফান, কত তুফান, কত ঝড়, কত গালি,
কত নির্যাতন নবীর উপরে না হইত, কিন্তু নবী যখন ঘরে ঢুকতেন, বিবিদের কাছে আসতেন, বাহিরের সমস্ত পেরেশানি আর দুঃখের কথা বলে গিয়া মুচকে হাসি দিয়ে আমার নবী ঘরে ঢুকতেন, সালাম দিতেন। ফতোয়ায়ে শামিতে আছে উল্লেখযোগ্য ফায়দা, যেই পুরুষ ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঢুকবে রে যুবক, জিন্দেগিতে ওই ঘরে কোনোদিন জিনভূতের আসর আসবে না, হবে না। এ আমার মায়েরা খেয়াল করে শুনো, জিনভূতের আসর থেকে বাঁচার জন্য কবিরাজের কাছে দৌড়াও, হাকিমের কাছে দৌড়াও, কত বাটপার, কত জায়গায় কত ছলনা করে কত ধোঁকা দিয়া কত পয়সা তোমাদের আমাদের কাছ থেকে ছিনায় নাই। কিন্তু একটা সহি আমল শিখায় দিলাম, কোনো বাটপার সাটপারের কাছে যাওয়া লাগবে না। ঘর থেকে যদি জিনভূতের আসর দূর করতে হয়, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো, অটোমেটিক ঘর থেকে জিনভূতের আসর আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হলো, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, বাপ বেটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। ঘরে যদি কারো কারো দূরত্ব থাকে, বেশি বেশি সালামের প্রচলন করো, অটোমেটিক দূরত্ব আল্লাহ সরায়া মহব্বত বাড়ায় দিবেন। সালামের দ্বারা মহব্বত বেড়ে যায়। দুশ্মনী যদি কারো তোমার সাথে থাকে, বেশি বেশি সালাম দাও, সালামের বদৌলতে আল্লাহ পাক তার অন্তরকে দুশ্মনী মুক্ত করে মহব্বতের অন্তর বানায় দিবেন। এজন্য বলতেছিলাম আমার ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহর নবী এতটাই আমাদের সাথে হাসি খুশি চলতেন, এতটাই হাসি খুশি চলতেন, আমি একদিন বলতেছি, নবী গো, ওই যে দেখেন হাবশী গোলামেরা, ওরা তীর ধনুক নিয়ে খেলায় মগ্ন, ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় মগ্ন, শুনেছি হাবশী গোলামরা খেলাধুলা করবে। শরীয়তে ওই খেলাধুলা বৈধ, যেই খেলাধুলার মধ্যে ব্যায়াম আছে, যেমন ঘোড়সওয়ার, তীর ধনুক প্রশিক্ষণ, দৌড় প্রতিযোগিতা। এছাড়া অন্য কোন খেলাধুলা শরীয়তে বৈধ না, সব হারাম। কুল্লু লাবিন হারামুন, সমস্ত খেলাধুলা হারাম। যার মধ্যে ব্যায়াম আছে, শারীরিক পরিচর্যা আছে, সেগুলোই শুধু বৈধ। আম্মা জান বলেন, নবী গো, আমি দেখতে চাই, মন চাই, আমি তাদের খেলাধুলা দেখবো। নবী বলেন, আয়েশা চলো। আম্মা জানকে নিয়ে নবী বের হলেন। আম্মা জান নিজে বলতেছেন, আমি নবীর পিছনে দাঁড়াইলাম, আর নবীজির পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায় আমার মুখটা নবীজির কাদের মাঝখান দিয়ে বের করে, আমার তুতাটা নবীর কাঁধে লাগাইয়া মুখটা বের করে খেলা দেখতেছিলাম। নবীজি আমাকে খেলা দেখাইতেছেন, আমি নবীজির পিছনে, কেউ আমাকে দেখে না, আমি তো নবীর পিছনে, কিন্তু চেহারাটা কাদের মাঝখান দিয়া দেখতেছি, খেলা দেখতেছি, আমার বড় ভালো লাগতেছে। কারণ আম্মা জানের বয়স তো শিশুকাল, বাল্য বয়সে খেলাধুলার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। মায়ার নবী তার সে আগ্রহটা নবী বুঝতে পেরে নিজে খেলা দেখাইতে নিয়ে গেলেন। দেখতেছেন সময় চলে গেল অনেক। আম্মা জান বলেন, আমি অনেকক্ষণ যাবৎ খেলা দেখতেছি, একবারও নবী আমাকে বলেন না, আয়েশা এবার হইছে তো, চলো একটু বাড়িতে যাই। নবী একবারের জন্য আমাকে কথা বলেন না। নবী বলেন না, আয়েশা আমার অনেক কাম, দাওয়াতের কাজ, আমার বহু জিম্মাদারি রে আয়েশা, হইছে তো এবার চলো বাড়িতে যাই। এ আয়েশা, তুমি এমনটা কেমন করে বললা, খেলা দেখবা? এতটুকু সময়ের ভিতরে তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, এতটুকু সময়ের ভিতরে তো তুমি তাসবিহ তাহলিল করলে তোমার অনেক লাভ হবে, এতটুকু সময়ের ভিতরে তুমি 10 রাকাত নফল নামাজ পড়লে তোমার অনেক অনেক লাভ হবে। নবী এমনও বলতে পারতেন, কোনো কথাই নবী বললেন না। নিজের সমস্ত জিম্মাদারির কথা নবী এই মুহূর্তে বলে গেলেন। আল্লাহর নবী খেলা দেখাইতেছেন। আম্মা জান বলেন, এক পর্যায়ে
আমি খেলা দেখতে 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 আমার সমস্ত তৃষ্ণা নিবারণ হওয়ার পর আমার শখ যখন মিটল, তখন আমি বললাম, নবী গো এবার চলেন, আমার দেখার স্বাদ মিটছে, বাড়ি যাই। কিন্তু নবী আমাকে বলেন না, আয়েশা চলো এবার বাড়ি যাই। আমার দেখার স্বাদ মিটার পর আমি যখন বলছি নবী গো চলেন এবার বাড়িতে যাই, তখন নবী বাড়ির দিকে রওনা দিছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর নবীর জীবনের প্রতিটা আমল হলো ওই সময়ের আমলের শ্রেষ্ঠ আমল। এর দ্বারা একথা বোঝা গেল, স্ত্রীর মনোরঞ্জন রক্ষা করা, স্ত্রীকে একটু আনন্দ দেওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া হালাল তরিকায়, সেটা 1000 রাকাত নফল নামাজ, 1000 পারা কোরআন তেলাওয়াতের চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব। এজন্যই তো আল্লাহর নবী অন্য কোনো আমলের কথা না বলে বিবিকে একটু খুশি করলেন হালাল তরিকায়। এর যুবক, দাম্পত্য জীবন শুরু করেছো, হয়তোবা করবা, একটু খেয়াল করে শোনো। মহব্বত হবে স্ত্রীর সাথে, ভালোবাসা হবে বিবির সাথে, খুশি রাখবো বিবিকে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো স্ত্রীকে যদি আমি খুশি করি, স্ত্রীকে যদি একটু আনন্দ দেই, এর মধ্যে কি কোনো সওয়াব? নবী বলেন, হারাম কোনো নারীকে খুশি করলে গুনাহ আছে না নাই বলে আছে। তাহলে হারাম নারীকে খুশি করলে যদি গুনাহ হয়, হালাল নারী বৈধ বিবিকে যদি তুমি খুশি করো, সওয়াব হবে না কেন? অবশ্যই হবে। তাই নয় শুধু যুবক, পূর্ণিমার চাঁদনি রাতে আল্লাহর নবী বের হয়েছেন। আল্লাহর নবী এক দাওয়াতে যাবেন, সাহাবী নবীকে দাওয়াত দিয়েছেন। নবী বলেন, শুধু আমি না দাওয়াতে আয়েশা? সাহাবী বলেন, না গো নবী, শুধু আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন, তাহলে পরে আসো, আমি ভেবে চিনতে দেখি। সাহাবী পরের দিনও আসলে বলেন, নবী গো আপনার দাওয়াত। নবী ওই দিনও বলেন, শুধু আমি নাকি আয়েশাও? সাহাবী তখনও বলেন, না গো নবী, শুধু আপনার। আল্লাহর নবী বলেন, তাহলে যাও, আমি ভেবে চিনতে দেখি। পরের দিন আবার আসলেন, সাহাবী বুঝছেন যে আয়েশা ছাড়া নবী দাওয়াতে যাবেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি না গো নবী, আপনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকাও? তখন নবী বললেন, যাও, তাহলে রাতে আসতেছি। পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মাজানকে নিয়ে বের হয়েছেন। চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা। এখানে যাইয়ে আল্লাহর নবী বলেন, আয়েশা চলে একটা দৌড় প্রতিযোগিতা দেই। আম্মাজানকে নিয়ে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন। দেখেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতটা সহজ, কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা তাদের মধ্যে আন্তরিকতা। নবী বলেন, আয়েশা চলো একটু দৌড় দেখি কে আগে যায়, কে জিতে। ভাইরা বন্ধুরা, আম্মাজান বলেন, আমি দৌড় দিয়ে আগে চলে গেলাম, নবীকে পিছনে ফেলা দিলাম। আমি আগে চলে গেলাম, কারণ আমার বয়স কম, আমি পাতলা, চলে গেলাম আগে। আল্লাহর নবী হেরে গেলেন, আমি জিতে গেলাম। আমি বললাম, নবী গো আমি জয়ী হয়েছি। নবী বলেন, আয়েশা ঠিক আছে চলো, তুমি আজকে জয়ী হয়েছো, কিন্তু একদিন আমি জয়ী হব। দাওয়াত শেষ করলেন। এরপরে আম্মাজান বলেন, অনেক দিন চলে গেল, আমি আস্তে আস্তে মোটা হয়ে গেলাম, ভারী হয়ে গেলাম। আবার কোনো একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার রজনীতে এই রাস্তা দিয়ে এই নবীকে নিয়ে যাইতেছি। এখানে যাওয়া মাত্রই আল্লাহর নবীর ইয়াদ হয়ে গেল, স্মরণ হয়ে গেল, আমারও স্মরণ হলো দৌড় প্রতিযোগিতার কথা। নবী তখন বলতেছেন, আয়েশা আজও তোমাকে নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দেব, চলো দেখি কে আগে যায়। এইবার আম্মাজান বলেন, আমি মোটা হয়ে গেছি, ভার হয়ে গেছি, এই প্রতিযোগিতায় আমি হেরে গেলাম, নবী আগে চলে গেলেন। তারপরে নবী মুস্কি হেসে বলতেছেন, আয়েশা আজকের বিজয় ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, ওই দিনের বদলা। কতটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত। আর আজকে দুশ্মন আমার নবী আর আম্মাজান নিয়ে কটাক্ষ করে, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুলে।
আম্মা জানের মুখ থেকে একটা অভিযোগ কি পাওয়া যাবে আমার নবীর ব্যাপারে? কোনো অভিযোগ নাই, শুধু ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা, একজন আরেকজনকে সাপোর্ট করার ইতিহাস। শুধু তাই নয় আমার ভাইরা, শুনুন, লক্ষ্য করে শুনুন, নবী বলতেছেন, আয়েশা আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। ভালোবাসা দেখাইছেন আম্মা জান। নবী একদিন অজু করেন, যেই জলচকিতে নবী বসবেন ওই জলচকির নিচে আম্মা জানের পায়ের আঙ্গুল পড়ে গেল। অজু করাইতেছেন, রক্ত পানির সাথে যাইতেছে, হঠাৎ করে নবীর নজর পড়লো, দেখেন পানি লাল। নবী বলতেছেন, আয়েশা পানি লাল কেন? পানির সাথে রক্ত দেখা যায়, ঘটনা কি? নবী তাকায় দেখেন আম্মা জানের একটা আঙ্গুল জলচকির পায়ের তলে পড়ে গেছে, পইরা থেতলে গেছে, আর আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, পানির সাথে গড়ায় যায়। মায়ের নবী বলেন, আয়েশা এমনটা তুমি কেন করলা? একটু বললা না, করলা না, আহ করলা না, আমাকেও বললা না, নবী গো একটু উঠুন, আমার আঙ্গুলটা আপনার জলচকির পায়ের নিচে পড়ে গেছে, একটু বললা না কেন? আম্মা জান চোখের পানি ঝরে বলতেছেন, নবী গো সারা জীবন শুনেছি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে আপনাকে ভালোবেসেছেন। কত রাত আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই, দরজায় পিঠ লাগায় আপনার অপেক্ষা করেছেন। আর আমি আয়েশা তো মাত্র আমার আঙ্গুলটা আপনার পায়ে, আপনার জলচকির পায়ের নিচে ফেলাইছি, আপনার মহব্বতে শুধু আঙ্গুলটা গেছে। নবী গো শুধু আঙ্গুল নয়, আমি আয়েশা বলতেছি আমার কলিজাও যদি আপনার ওই চকির পায়ার নিচে পড়ে যাইত, তবু আমি আহ উ করে আপনাকে কষ্ট দিতাম না, আমি বলতাম না গো নবী আপনি একটু উঠুন, এই বইলে আপনাকে কষ্ট দিতাম না। কলিজা ছিদ্র হয়ে গেল, আমি আয়েশা আহ উহ পর্যন্ত করব না। নবী বলেন, আয়েশা এতটাই খুশি, আমি তোমার উপরে এতটাই খুশি হয়েছি রে আয়েশা, একবার তুমি আমাকে বলো কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব, এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। আম্মা জান অবাক হয়ে গেলেন, বলতেছেন, নবী গো আমি কি চাইবো? আমি যা চাইবো আপনি তাই দিবেন? বলে হ, তাই তোমাকে দেব, তুমি বলো তুমি কি চাও, তুমি বলো। আম্মা জান কত বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি বলেন তাহলে আমাকে একটু সময় দেন গো নবী, একটু সময় দেন। নবী বললেন, যাও তোমাকে সময় দিলাম। দৌড় দিয়া বাবার কাছে চলে আসলেন। আয়েশা বলতেছেন, আব্বা জান এই মুহূর্তে মায়ার নবী আমার উপর এতটা খুশি, তিনি বলছেন আমি যা চাইবো নবী তাই আমাকে দিবেন। এবার আপনি একটু বলে দেন আমি নবীর কাছে কি চাইবো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মারে একটু যা বলবি, কিন্তু শর্ত আছে। নবী যা বলবেন, যাও নবী তোমাকে যা দিবেন আমার কাছে আয়েশা সবার আগে বলা লাগবে, সবার আগে বলতে হবে, এই শর্তে আমি তোমাকে বলবো। বলে ঠিক আছে গো আব্বা। তিনি বললেন, জয় বলো নবী গো আমি জানতে চাই, আমি আপনার কাছে চাই, কি চাই জানেননি? মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার কাছাকাছি বসে বসে অনেক কথা হয়েছে, হাবিব আর মাহবুব অনেক কথা হয়েছে, আশিক আর মাশুকের মধ্যে বহু আলাপ হয়েছে, কথা ঠিক না? বলে হ্যাঁ, যতগুলি আলাপ হয়েছে, যতগুলি কথা হয়েছে, সবগুলি কথা আপনি উম্মতকে জানাইছেন, কিন্তু একটা কথা আপনি আজও পর্যন্ত কাউকে জানান নাই। আজও পর্যন্ত আল্লাহর সাথে আপনার একটা কথা এমন হয়েছে যেই কথা কাউকে এখনো পর্যন্ত জানান নাই। ওই কথাটা আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ। কৌনাইন মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया।
मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা এত সুন্দর প্রশ্ন তুমি নিজের থেকে বলতে পারো না, মনে হয় আমার আবু বকর তোমাকে শিখায় দিছি। ঠিক আছে, আমি যখন ওয়াদা দিয়েছি তাহলে তো বলতেই হয়। আয়েশা তাহলে শোনো ওই কথাটা কি? ওই কথাটা হলো আল্লাহ আমাকে জানাইছেন যদি আমার কোন উম্মত কোন মানুষের ভাঙ্গা মন খুশি করে, ভাঙ্গা দিলটারে খুশি করে, যদি আমার কোন উম্মত কোন মানুষের ভাঙ্গা দিল জোড়া লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া একটা ফেরেশতা আল্লাহ তার জন্য সৃষ্টি করে দেন। আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু তার জন্য প্রতিটা সময়ে সময়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ।